হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী আর ওয়েলকাম জানাই আমার চ্যানেল এজ ব্লগে। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি কথা বলতে চলে এলাম, একটু গল্প করতে চলে এলাম। তো আজকে নো ঘোরাঘুরি, আজকে কোনো প্ল্যান নেই বাড়ি থেকে বেরোনোর, কারণ আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো একটু একটু হলেও গেস করছো আমার শরীর ভীষণ খারাপ। গত 2-3 দিন ধরে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, আর শ্যুট তো একদম বন্ধ, শ্যুটও করতে পারছি না, কিছু করতে পারছি না। আর কি বলবো, বাড়ির মধ্যে বসে বসে ল্যাদ খাচ্ছি, বোর হচ্ছি, কিছু মানে ভালো লাগছে না। জাস্ট তো ভাবলাম যে না, একটু তোমাদের সাথে কথা বলা যেতেই পারে আর একটু গল্প করা যেতেই পারে, তাই না? যেহেতু এখন তো আমি একা নই, আমার সাথে তোমরাও আছো। তো তোমরা আমার মানে কি বলবো, এখন অনেক কাছের বন্ধু। তো সেক্ষেত্রে তোমাদের সাথে একটু গল্প করা যায়, তাই না? তো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ তোমাদেরকে একটা কথা বলার, সেটা হলো তোমরা অনেকেই ভিউ করছো, এরকম অনেকেই আছে তোমরা ভিউ করছো বাট তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না চ্যানেল। প্রায় 65 থেকে 70% লোক এরকমও আছে যারা তোমরা শুধু ভিউ করে চলে যাও, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না। কেন গো? আমার কিন্তু দেখতে খুব খারাপ, আর একেবারেই কি আমাকে পছন্দ হয় না বলো? মানে একটু তো বোন কিংবা একটু তো মানে দিদি ভেবে একটু তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো বলো, একটু তো সাবস্ক্রাইব করাই যায়, তাই না? তো কি ভাবছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখনো কি দেখছো? নিচেই দেখো চ্যানেল সাবস্ক্রাইবের বাটন আছে, ওখানে ক্লিক করে দাও। আর পাশে বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। তো ফ্রেন্ডস, কি বলবো বলো, আর আজকে আর কিছু ভালো লাগছে না, আর বাড়িতে বসে বসে যেহেতু বোর হচ্ছি, সত্যি কিছু ভালো লাগছে না আজকে। শরীরও একদম যাচ্ছে না, মানে এখন এই ঠান্ডা গরম এই মৌসুমে না সবাইকে একটু সাবধান থাকা উচিত। তো আমার তো যেহেতু জম্বের ধরেছে, তোমরা একটু সাবধানে থেকো, আর একদম বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা কিছু খেও না। তো সেরকম বুঝেই তোমরা চলো, তোমরা ভালো থাকবে এগুলো মেনটেন করলে। আমি জানি না আমার শরীর খারাপ কিসের থেকে হয়ে যায়, তো গত 2-3 দিন ধরে বাড়ি থেকে বেরোতে পারছি না, তার জন্য মানে মন মেজাজ একদমই ভালো না। কারণ যেহেতু বাইরে গিয়ে একটু শ্যুট করি আর বন্ধু বান্ধবের সাথে থাকি, আমার বেশ মাইন্ডটা ভালো থাকে। তো জানোই তো, বাড়ির মধ্যে বসে থাকলে একটু বোরিং লাগেই, তাই না? তো যেহেতু শরীর খারাপ, আর সকালবেলা আমি তোমাদের সাথে আজকে কথা বলছি, এখন বাজে সকাল 10টা। তো তোমাদের সাথে এখন আমি কথা বলছি। তো আমি সকালবেলা উঠে আমার অলরেডি স্নান করা হয়ে গেছে, কারণ যেহেতু আজকে শরীরটা একটু আগের থেকে একটু ভালো আছি, কিন্তু চোখ মুখগুলো দেখো এখনো বসে আছে, এত শরীর খারাপ ছিল, এত পরিমাণে সর্দি লেগেছে সে কি বলবো। তো এখনো আছে সর্দিটা, তো গায়ে অল্প জ্বরও ছিল। তো আজকে আমি একটু বেটার আছি, তো তার জন্য ভাবলাম যেহেতু তোমাদের সাথে একটু গল্প করি। তো সকালবেলা উঠে আমার অলরেডি স্নান করা হয়ে গেছে, আর স্নান করে আমি তোমাদের সাথে এখন কথা বলছি। আর সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি ফোনে কিছু কাজ করব। ফোনে কাজ করব বলতে গেলে তোমরা অনেকেই জানো, যেহেতু যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা জানো যে আমি আমার একটা শাড়ির বিজনেস আছে, অনলাইনে করি। তো সেখানে কিছু কাজ আছে, আর কাজটা করতে হবে এখন, কারণ গত 2-3 দিন ধরে আমি ওটা করতে পারিনি, ঠিকঠাক করে কোনো কিছুই করতে পারিনি। তো কি বলবো, তো কাজটা এখন করতে হবে। আর দেখি বিকেলবেলার দিকে যদি একটু ইচ্ছা করে বেরোবো, কারণ আজকে একটু কেনাকাটা আছে বিকেলে। তো বিকেলে একটু যাওয়ার কথা আছে, কারণ 2-3 দিন টোটালি বেরোই না, তোমাদেরকে আগেই বললাম, শ্যুটও আমার করা হয় না। তো 2-3 দিন করা হয় না যখন, আজকে বিকেলে একটু বেরোতে হবে। বিকেলে কিছু কাজ আছে, আকাশ আসবে আজকে, আকাশের সাথে আজকে বেরোবো, তো ওরও দরকার আছে বললো। তো দুজনে মিলে আজকে বেরোবো, আর দেখি যদি কোথাও যাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। মনে হয় না কোথাও যেতে পারবো, কারণ শরীরটা আজকে একটু ভালো আছে, আর একদমই গা নাড়া দেওয়া যাবে না। আর এখনকার এই মরশুমে না ভীষণ জ্বর টর হচ্ছে, তো তার জন্য কোনো প্ল্যান নেই সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়ার, একটু কেনাকাটা আছে, সেই তার জন্যই বেরোবো। তো তোমরা এইভাবেই আমার ব্লগটা দেখতে থাকো, আর এভাবেই আমার সাথে থাকো। আর আমি তো এখন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তো আমার সাথে এইভাবেই জুড়ে থাকো, আর ভিডিওগুলো তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। A few moments later. তো
গাইজ আমি আবার চলে এলাম, আর এখন বাজে বিকেল 4:30, আর এখন আমি বেরোবো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর দুপুরবেলা লাঞ্চ করবার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তোমাদের সাথে তারপর আর কথা বলা হয়নি আমার। তো হুট করে উঠে দেখি যে 4টে বেজে গেছে, তাড়াহুড়ো করে উঠেছি, উঠে চেঞ্জ করে আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এইবার আমি বেরোবো, আর আমার কিছু কাজ আছে, আমি বলেছিলাম বিকেলবেলা যে আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো মেটাবো। আর আকাশ আসবে, আকাশের কিছু কাজ আছে, ও কাজগুলো মেটাবে। তো চলো তোমরা এভাবেই আমার সাথে থাকো, আর ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর সেই যার আসার কথা, সে তার এখনও কোনো খবর নেই, কোথায় গেল কে জানে। ফোন করছি, বলছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনও পর্যন্ত তার খবর নেই। আর এখনও পর্যন্ত অনেক কাজ আমার মেটাতে হবে, তো তার এখনও পর্যন্ত দেখা নেই, কোথায় গেল কে জানে, কোথায় আছে আমি জানি না। তো আসতে লাগুক, আর ও আসুক, দেন তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। A few moments later. তো গাইজ আমি রাস্তাতে আছি, আর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ দাঁড়ালাম, তার কারণ হচ্ছে এখানে একটা মন্দির আছে আমাদের বসিরহাটে। এটা বসিরহাটে ঘড়িবাড়ি পাড়ায় এসেছিলাম আমি, আমার একটু দরকার ছিল। আর এখান থেকে দেখো আমি দেখাচ্ছি আমাদের এটা বড় কালীবাড়ি মন্দির, আমাদের বসিরহাটে বলা হয় এটা বড় কালীবাড়ি মন্দির। এখানে অনেক বড় করে রথ হয়, বসিরহাটে যারা থাকো তারা তো চেনোই, জানোই। তো যেহেতু কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। তো তোমরা আমার সাথে থাকো, আর এইভাবেই আমার এইটা হলো বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা। তো আমরা এখন মাদ্রাসার সামনে দিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। আর কাজ এখনও শেষ হয়নি, কিছু কাজ আছে, ব্লগ করতে করতে যাচ্ছি। তোমরা এভাবে আমার সাথে থাকো, আর ব্লগটা দেখতে থাকো। আমরা বসিরহাট থানাটা রেখেই এলাম, দেখলে তোমরা, আর সামনের দিকে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আর আমার সাথে থাকো। আমি বসিরহাট টাউন হলের সামনে আছি, আর টাউন হলটাও তোমাদেরকে দেখাবো। এটা টাউন হলের মাঠ, মাঠের গেট, আর সামনে টাউন হল। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। আর এটা আমাদের বসিরহাট মার্কেট। আকাশে আজকে দারুণ রমধনু উঠেছে, তোমরা দেখলে আমার তো বেশ দারুণ লাগলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। মানে বর্ষার দিনে এরকম রংধনু দেখা মানে ভাগ্যের ব্যাপার, কিন্তু যাই বলো, তো আমার তো বেশ ভালোই লাগলো। আর চলো তাহলে বসিরহাট টাউন হলটা তোমাদেরকে দেখাই, আর দেখি আমরা কোথায় যাই। যেতে যেতে ব্রিজ পড়বে, বসিরহাট ব্রিজ। এটা কিন্তু বসিরহাট ব্রিজ, দেখো এই যে বসিরহাট ব্রিজ।
ব্রিজে এখন কাজ চলছে, তার জন্য খুঁড়েছে, তো কি আর করা যাবে। আর আমরা একটু ভাবলাম যে ব্রিজের এখানে দাঁড়াই, তার জন্য ব্রিজের এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে সেই পার্ক যেখানে আই লাভ বসিরহাট বলে যে সেলফি জোন হয়েছে, সেটা ওই। আর ওই যে দেখো ওই একদম দূরের দিকে দেখেছো, ওই যে দূরের দিকে যেটা আছে ওটাই সেই সেলফি জোন। দেখো পরিবেশটা আজকে কত সুন্দর, দারুণ পরিবেশ, দারুণ লাগছে। এটা আমাদের বসিরহাট ব্রিজ, বসিরহাট ব্রিজে এখন কাজ চলছে, তার জন্য এরকম পরিস্থিতি। তো চলো তোমরা আমার সাথে থাকো আর এভাবেই ভিডিওটা দেখতে থাকো। গাছ দেখতেই পাচ্ছ তোমরা, এই গাছটা খুব রেয়ার, মানে বলা যায় নাকি যে আমাদের পৃথিবীর মধ্যে নাকি দুটো আছে, আমি জানি না, অনেকে বলেন এটা নাকি খুব রেয়ার এই গাছটা নাকি একদম দেখতেই পাওয়া যায় না। তো তার মধ্যে একটা আমাদের বসিরহাটে আছে, এটা আমাদের বসিরহাটের ঐতিহ্য, তো এটা দেখাতেই হবে, যেহেতু এটার সামনে দিয়েই আমি যাচ্ছি। তো চলো আমি সামনের দিকে যাই আর তোমাদের আরো। আমাদের এখন কিছু কাজ ছিল, কাজগুলো মিটিয়ে এলাম আর তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এলাম। তো এখন আছি বসিরহাট, দেখতেই পাচ্ছ এটা বসিরহাট রবীন্দ্র ভবন, তোমাদেরকে দেখাই, এটা বসিরহাট রবীন্দ্র ভবন। তো রবীন্দ্র ভবনের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর রবীন্দ্র ভবনের পাশে যে পার্কটা আছে তোমাদেরকে আমি ওই পার্কটা আমি এখন দেখাবো, কারণ একটু পার্কে বসবো, পার্কে একটু বসবো, জাস্ট বসে তারপরে আবার বেরিয়ে যাব। আবার সন্ধ্যেবেলা কিছু কাজ আছে, কাজটা মিটিয়ে তারপরেই বাড়ি ফিরবো। তো চলো ফ্রেন্ডস পার্কের মধ্যে ঢুকি, তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার। তোমরা দেখলে পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, আর এখানে একটু বসেছিলাম, সন্ধে হয়ে গেছে আর বাকি কাজগুলো আমার মেটাতে হবে, এখনও কাজ মেটানোর বাকি আছে।
তো এই পার্কটার নাম তোমাদের বলে রাখি, এটা বসিরহাটেই রবীন্দ্র ভবনের পাশে সূর্যকান্ত মিশ্র পার্ক। তো পার্কের সামনে একটা অনেক বড় পুকুর আছে। আর এই পার্কটা নিয়ে অনেক হিস্ট্রি আছে। তো এটা বলা হয় যে সূর্যকান্ত মিশ্র নাকি টাকির জমিদার ছিলেন, তো উনি নাকি এই পার্কটা তৈরি করেছিলেন। তো এখন পার্কটা বেশ সাজানো গুছানো, বেশ দারুণ। আর বিকেলবেলা করে লোক একটু আসে এখানে টাইম কাটাতে, এখানে ফ্যামিলি নিয়ে আসে, বন্ধু বান্ধব তো আসতেই আছে। তো বেশ ভালোই লাগে। আমিও পার্কে এর আগেও এসেছি, আর আজকে যেহেতু একটু আসলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে পার্কটা, তো ভালো লাগলো বেশ। আর এখান থেকে এবার আমি বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, কারণ এই ব্লগটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, যেহেতু আমার শরীর ভালো না। আর বাড়ি গিয়ে এবার একটু রেস্ট নেব, আর কাজগুলো যেগুলো আছে তাড়াতাড়ি মিটিয়ে নেবো। মিটিয়ে নিয়ে এখান থেকে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট নেব। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। আজকের মতো টাটা।